নক্ষত্রগুলা জোরে জোরে যখন জ্বলছে জ্বলছে পড়বে, যখন কবরগুলা উন্মোচিত হয়ে যাবে, কবরগুলা ফেটে ফেটে যাবে, যখন সমুদ্রের পানি থেকে আগুন যখন বের হবে, সুবহানাল্লাহ বলেন না, আসমান ভেঙে যাবে, নক্ষত্রগুলা বড় বড় নক্ষত্রগুলা জ্বলছে পড়ে যাবে, জমিনের মধ্যে জ্বলছে পড়ে যাবে। ওয়াইদাল কুবুর বাসিরাত, কবরগুলা সেদিন উন্মোচিত হয়ে যাবে। যে মানুষগুলাকে সমুদ্রের তিমি মাছ খেয়ে ফেলেছেন, যে মানুষগুলা আগুনের মধ্যে জ্বলে গিয়েছেন সম্পূর্ণ শরীর, আছে না নাই? যে মানুষগুলাকে টুকরা টুকরা করে করে সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যে মানুষগুলা বিমান দুর্ঘটনার মধ্যে ইন্তেকাল করেছেন, যে মানুষগুলাকে আমার হিন্দু ভাইয়েরা যাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, আল কারিয়া তুমাল কারিয়া যখন বলা হবে, ওই সময় মানুষগুলাকে যে জায়গা থেকে দাফন করা হয়েছে ওই জায়গা থেকে যিনি তুলবেন বলেন তিনি কে? এরপর রব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তখন জেনে যাবে, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মাদক খেয়েছেন, অপরাধ করেছেন, নিজের আমলনামাগুলোকে নিজেই নিজে দেখতে পারবে। আল্লাহ বলবেন, ও বান্দা, তোর আমলনামাগুলা তুই যেহেতু দেখতে পাচ্ছিস, তুই একটু বিচার কর, তুই একটু বল তোর আমলনামার মাধ্যমে তুই কি জান্নাতে যাবি নাকি জাহান্নামের মধ্যে যাবি? সুবহানাল্লাহ বল। লা ইলাহা বাইজান মদিনা শরীফ দেখলাম না, জীবনে কবু গেলাম না, মদিনার দুলবালি মোরে, মদিনার দুলবালি মোর আশিকদের ঠিকানা। লা ইলাহা লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজাস সামাউন ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজাস সামাউন ফাতারাত, আসমান যখন বিদীর্ণ হয়ে যাবেন। এরপর বলেন, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম আমি বিচার করব না, তুই বল তুই কি জান্নাতের মধ্যে যাবি নাকি জাহান্নামের মধ্যে যাবি? তোকে আমি বিবেক দিলাম, তোর আমলনামাগুলো সেই দিন তুই দেখতে পারবি রে বান্দা। তুই নিজেই বল তুই কি জান্নাতি নাকি জাহান্নামের মধ্যে যাবি? ওই বান্দা বলবে, দুনিয়ার মধ্যে কত ধরনের মিথ্যা কথা বলছিলাম, একটু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একটু মিথ্যা কথা বলে দেখি। নাউজুবিল্লাহ বলেন না। উনি বলবে, দুনিয়ায় কত মিথ্যা বললাম, দুনিয়ায় কত মিথ্যা সাক্ষী দিলাম, দুনিয়ায় কত মিথ্যা মামলা দিলাম, একটু বলেই দেখি না আল্লাহর সামনে। উনি বলবেন, রব্বুল আলামিন, এই যে আমলনামা, এই আমলনামাটা আমার নয়, এই আমলনামা আপনার ফেরেশতারা অন্যজনের আমলনামাগুলো আমাকে ভুল করে দিয়ে ফেলছে। আল্লাহ বলবেন, গোলাম আমার ফেরেশতারা ভুল করে না, এটা তোর আমলনামা। ওই ব্যক্তি বলবে, আল্লাহ এটা আমার আমলনামা নয়, আপনার ফেরেশতারা ভুলবশত অন্যজনের আমলনামাগুলো আমাকে দিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, ও আমার গোলাম, আমার ফেরেশতা ভুল করে না, এটা তোর আমলনামা। আল্লাহ বলবেন, তোর আমলনামা। উনি বলবেন, না আল্লাহ এটা আমার নয়। আল্লাহ বলবেন, তোর আমলনামা। আল্লাহ কিরামান কাতিবিন, ওই ফেরেশতাদেরকে ডাক দিবেন, তোদের বেকা ফেলগুলা দেন। কিরামান কাতিবিন বেকা ফেলগুলা বের করে দিবেন, দেখা যায় সাথে সাথে মিলা যায়। ঘুষ খেয়েছেন, ঘুষের টাকাগুলো নিচ্ছেন, সাথে সাথে একেবারে ভিডিও আকারে। মানুষকে মেরেছেন, ভিডিও আকারে প্রদর্শিত হচ্ছে। জুমার নামাজ পড়ে নাই, ভিডিও আকারে প্রদর্শিত হচ্ছে। মাহফিল চলছিল, ঘরের মধ্যে বসে বসে টেলিভিশন দেখছেন, ভিডিও আকারে প্রদর্শিত হচ্ছে। উনি বলবেন, আল্লাহ না এটা আমি নয়, আল্লাহ আমি নয়, আমি এত খারাপ মানুষ নয়,
আল্লাহ বলবে তারপরেও তুই মিথ্যা বলছিস, তুই যে দেখা যাচ্ছে। আল্লাহ বলবে দে ফিঙ্গার প্রিন্ট দে, হাতের ফিঙ্গার প্রিন্ট আছে না নাই, বলেন না ফিঙ্গার প্রিন্ট দে। আল্লাহ বলবেন ফিঙ্গার প্রিন্ট দে, এই হাতের ফিঙ্গার প্রিন্ট একজনের সাথে আরেকজনের মিলে না, ঠিক কিনা বলেন? কত সুন্দর করে। এজন্য রব্বুল আলামিন বলেন মা গররাকা বিরব্বিকাল কারীম, ও গোলাম আমার বান্দারা, কোন জিনিসগুলো তোকে দুনিয়া করতে করতে দুনিয়ামুখী করে ফেলেছেন? কোন জিনিসের কারণে তুই নামাজ পড়তে পারলি না বান্দা? কোন জিনিসের কারণে মাহফিলের মধ্যে আসতে পারছি না রে বান্দা? মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোকে মৃত্যুর দিকে, তোকে বিভিন্ন খারাপ কাজের দিকে দাবিত করেছে রে বান্দা? আমাকে একটু বল কোন জিনিস? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও গোলাম তোর এই চেহারাটা, তোর এই সুন্দর অবয়বটা, তোর এই আকৃতিটা, এক্সেকশনটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক বানাই না, একজন বানিয়েছেন, তিনি কে? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলছেন মা গররাকা বিরব্বিকাল কারীম, ও গোলাম কোন জিনিস তোকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন গোলাম তোর এই সুন্দর চেহারা, তোর এই সুন্দর স্ট্রাকচার, এই বডি আমি কাউকে বানাইতে দেই নাই। পৃথিবীর সবগুলাকে কোন বলার সাথে সাথে হয়ে গিয়েছেন, হও বলার সাথে সাথে সবগুলা হয়ে গিয়েছে। কিন্তু গোলাম তোর এই সুন্দর স্ট্রাকচার, তোর এই বডি কোন জায়গায় কোন জিনিস দিলে প্রয়োজন, কোন জিনিস দিলে সুন্দর লাগবে, চোখটা কোথায় দিলে সুন্দর হবে, এই ডিজাইন যিনি করেছেন বলেন তিনি কে? কানটা কোথায় দিলে সুন্দর হবে, মুখটা কোথায় দিলে সুন্দর হবে, আপনার এই মুখটা কোথায় দিলে সুন্দর হবে, হাতটা কোন জায়গায় ফিটিং করলে সুন্দর হবে, এই ডিজাইনার যিনি বলেন তিনি কে? এই জন্য কোন মানুষের চেহারায় আঘাত করা যাবে না, কোন মানুষের চেহারায় মারা যাবে না, কোন মানুষের মুখের মধ্যে তাপ্পড় মারা যাবে না। কারণ এই চেহারাটা, এই সুন্দর অবয়বটা যিনি সুন্দর ডিজাইন দিয়ে বানিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর, জানি না কত সুন্দর। আর মোহাব্বতে দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর। এত সুন্দর চেহারা যিনি বানিয়েছেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন মা গররাকা বিরব্বিকাল কারীম, ও গোলাম তোদেরকে কোন জিনিস ধোঁকা দিচ্ছে, কোন ভালোবাসা তোকে ধোঁকা দিচ্ছে? আমি আল্লাহর ভালোবাসার চাইতে পৃথিবীর মধ্যে তার কোনো ভালোবাসা নাই। আমি আল্লাহর ভালোবাসার চাইতে, আমি আল্লাহ তোকে যেরকম দেখি, আমি আল্লাহ তোকে যেভাবে পাহারা দিচ্ছি, পৃথিবীর মধ্যে তো এমন কেউ নাই। আমি আল্লাহর ভালোবাসা থেকে কোন জিনিসটা তোকে দূরে রাখছে রে বান্দা? বলেন কে? আরো জোরে বলেন না, বলেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেন এই পৃথিবী থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন। সাথে সাথে রব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত সমস্ত পৃথিবীর মানুষগুলোকে মুহূর্তের ভিতরে জান কব্জ করে ফেলো, জান কব্জ করে ফেলবেন। মালাকুল মউত রব্বুল আলামিনের কাছে গিয়ে আবার হাজির হয়ে বলবেন আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষগুলোর জান কব্জ করলাম। আল্লাহ বলবেন এখন কে আছে? বলবেন আল্লাহ পৃথিবীর মধ্যে জিন আছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে ইবাদতের জন্য যিনি পাঠিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ বলবেন জিনের জান কব্জ করো, জিনের জান কব্জ করে ফেলবেন। আবার যাবেন আইনা মালাকুল মউত, ও মালাকুল মউত তুমি কোথায়?
আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত পৃথিবীর মধ্যে আর কে আছে? আল্লাহ বলবেন আর কে আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ পৃথিবীর মধ্যে এখন কোনো মানুষ নাই, জিনও নাই। আল্লাহ আপনার মহাব্বতের ফেরেশতারা আপনি যাদেরকে ডিউটি দিয়ে বানিয়েছেন, অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আপনার ফেরেশতারা জমিনের মধ্যে আছে। আল্লাহ বলবেন ফেরেশতাদের জান কব্জ করে ফেলো। মুহূর্তের ভিতর ফেরেশতাদের জানগুলা কব্জ করে ফেলবেন। আবার গিয়ে বলবেন, আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, কে আছে? ওই মালাকুল মউত বলবেন রব্বুল আলামিন বড় বড় চারজন ফেরেশতা আছে। আল্লাহ বলবেন বড় বড় চারজনের তিনজনকে তুমি জান কব্জ করে ফেলো। তিনজনের জান কব্জ করে ফেলা হবে। এরপর আবার গিয়ে বলবে আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকুল মউত, কে আছে? মালাকুল মউত বলবেন রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আর কেউ নাই, সমস্ত প্রাণীগুলাকে আমি মালাকুল মউত জান কব্জ করে ফেললাম। আল্লাহ বলবেন কে আছে? ওই মালাকুল মউত বলবেন আল্লাহ আমি আছি। আল্লাহ বলবেন তুই কেন থাকবি, তুই অমর, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ঠিক কি না? সবাইকে মরতে হবে। আসার সময় সিরিয়াল আছে, আগে মা আসবেন, বাবা আসবেন, তারপর ছেলেগুলো আসবেন। যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, কখনো মায়ের আগে ছেলে চলে যায়, কখনো ছেলের আগে মা চলে যায়, কখনো বাবার আগে ছেলে চলে যায়, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো, প্রাণ পাখি যাবে ওড়ে পিঞ্জর চিরে, দরা তবে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো। সাথে সাথে এই কথা যখন বলবেন আল্লাহ বলবেন তুইও মর, তোর থেকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে মরতে হবে। মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চিৎকার দিতে দিতে মালাকুল মউত ইন্তেকাল করে ফেলবে। এরপর আল্লাহ বলবেন ও দুনিয়ার বাদশারা তোমরা কোথায়, ও দুনিয়ার দালান কোঠার মালিকরা তোমরা কোথায়? এইভাবে আল্লাহ কথা বলতে থাকবেন, কেউ নাই, একজন থাকবেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এরপর রব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, আবার জীবিত করবেন, আবার ৩ নম্বর ফুৎকার দিবেন, সাথে সাথে কিয়ামতের ময়দান যিনি কায়েম করবেন, বলেন তিনি কে? এজন্য নবীজি বলেন সাবাতুম ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের ময়দান কোনো ধরনের উঁচু নিচু নাই, একেবারে কোনো টিলাটন কোনো নাই, সমান প্ল্যাটফর্ম হবে, তামার মাটি হবে। নবীজি বললেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ওই দিনটা এমন হবে 12টা সূর্য মানুষের মাথার উপর একই গতিতে তা প্রদর্শন করবে। মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে বেয়ে বেয়ে বের হয়ে যাবে। এটার নাম কিয়ামতের ময়দান। আমার নবী বললেন মানুষের জিহ্বাটা বের হতে হতে নাভি পর্যন্ত আসবে, মানুষের গামগুলো এত বেশি হবে, মানুষ গামের মধ্যে নিজের গামের মধ্যে নিজে যাত্রাবে। আমার মা বোনরা যারা পর্দা করেন নাই, নিজের যৌবনকে দেখিয়ে দেখিয়ে পরপুরুষের সামনে গিয়েছেন, সৌন্দর্য প্রদর্শন করে করে রাস্তার মধ্যে হেঁটেছেন, আমার নবীজি বললেন যাদের চুলগুলা বেগানা পুরুষ দেখেছেন, বেগানা মানুষগুলা দেখেছেন, আমার মা বোনরা যারা পর্দা করেন নাই, কারণ পর্দার বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব প্রচার করে দে
আপনি জানিয়ে দিবেন। আপনার কাজ হচ্ছে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। আপনি শুধু প্রচার করবেন। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে। যার কানের মধ্যে হেদায়েত নাই, কলবের মধ্যে হেদায়েত নাই, তকদিরে হেদায়েত নাই, সেই যাবে নমরুদের মতো ক্ষমতার জন্য। আর যার মধ্যে হেদায়েত আছে সিদ্দিক আকবরের মতো আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর, আমার নবী বলছিল যে তায়েফের ময়দানে, খন্দকের যুদ্ধের জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যার যা আছে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবনে কোনোদিন আমি আবু বকর সিদ্দিকের সামনে যেতে পারি নাই, জীবনে কোনোদিন সিদ্দিক আকবরের সামনে যেতে পারি নাই। আবু বকর সিদ্দিক এমন ভাবে ইসলামের জন্য দান করেছেন, আমি ওমর কোনোদিন ফাঁস হই নাই। জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিকের সামনে যাই নাই, জীবনে কোনোদিন সিদ্দিক আকবরকে ফেলাতে পারে নাই। যেহেতু নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কার কি আছে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন দেওয়ার জন্য, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদগুলো ভাগ করে করে 2 ভাগ করব। 1 ভাগ ইসলামের জন্য, নবীজির জন্য দান করে দেব। আরো জোরে বলেন না, কষ্ট হচ্ছে? ইসলামের জন্য দিয়ে ফেলবো। 2 ভাগ করে নবীজির দরবারের মধ্যে আসলেন। যারা পয়সাওয়ালা ছিল, যার যা আছে সবগুলো নবীজির কদমে দিয়েছেন। আর যারা গরিব মানুষ তারা খেজুর দিয়েছেন। আর যারা দিতে পারে নাই একেবারে গরিব মানুষ, যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরনের মধ্যে একটা ইজার, মাত্র একটা লুঙ্গি ছিল। কয়টা? একটা লুঙ্গি ছিল। আমার নবী বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও দান করো, তুমিও আল্লাহর রাস্তার মধ্যে দান করো। বেলাল দেরি করে নাই, ওই লুঙ্গিটা 2 ভাগ করে 1 ভাগ নবীজির কদমের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, এমন প্রেম ছিল। আর যে সমস্ত সাহাবীরা একেবারে গরিব মানুষ, কিছু দিতে পারছেন না, নবীজির দরবারের মধ্যে এসে কোনার মধ্যে বসে বসে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন, কান্না করতে লাগলেন। নবীজি বললেন, আমার নবীর জবানে বললেন, যার যা আছে ইসলামের জন্য দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি হাত তুললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি ইসলামের জন্য, কালেমাকে সমুন্নত করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য নবীজি আমি ওমরের সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ ইসলামের জন্য দিয়ে ফেললাম। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওমর তোমার কাছে কি আছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ 1 ভাগ আমার কাছে আছে, আর 1 ভাগ দিয়ে ফেললাম। কিছু দূর দেখা যায় সিদ্দিক আকবর আফজালুন নাস বাদলাম হযরত আবু বকর সিদ্দিক মাথার মধ্যে একটা পোটলার মতো করে নবীজির দরবারের মধ্যে নিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যুদ্ধের ময়দানের জন্য, নবীজি আপনি বলেছেন যার যা আছে দেওয়ার জন্য, আমি সিদ্দিক আকবর সব নিয়ে আসলাম। নবীজি কিছু রাখি নাই। আমার নবী বললেন, ও সিদ্দিক তোমার পরিবারের জন্য কি রাখছো? তোমার ছেলের জন্য কি আছে? তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বললেন, নবীজি আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য 2টা দামি জিনিস রেখে এসেছি। একটা হলো আল্লাহকে আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি, আর একটা হলো আপনি নবীকে আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের, মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে আপনি রাসূল আছেন, আমার আল্লাহ আছে। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকেও তো সামনে যেতে পারলাম না। এজন্য নবীজি বললেন, প্রথম নম্বর কিয়ামতের ময়দানে আল ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বাদশা, যারা মানুষের উপর কোনো জুলুম করবে না, যারা ক্ষমতায় আসলে মানুষের উপর কোনো জুলুম করবে না, যারা মানুষের উপর অত্যাচার করবে না। আল ইমামুল আদিলুন, ওই সমস্ত ন্যায়পরায়ণ ইমাম, যেই সমস্ত ন্যায়পরায়ণ বাদশাগুলো
ইমামতের দায়িত্বের মধ্যে আসলে, খেলাফতের মধ্যে আসলে এলাকার কোনো মানুষ অনাহারের মধ্যে থাকবে না। শুধু মানুষ নয়, একটা কুকুরও পর্যন্ত যদি অনাহারের মধ্যে থাকে, ন্যায়পরায়ণ যারা বাচ্চা হবে তাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব যিনি নিবেন বলেন তিনি কে? এসব বুন্নাসা ফি ইবাদাতি রাব্বিহি, ওই সমস্ত যুবক যারা কনকনে শীতের সময় নামাজ তরক করে নাই, মাহফিল থেকে দূরে যায় নাই, তাদেরকেও কিয়ামতের ময়দানে স্পেশাল আরশ আজিমের নিচে ছায়া যিনি দিবেন বলেন তিনি কে? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত যুবক, ওই সমস্ত মুরব্বী যাদের কলবটা মসজিদের সাথে লটকে আছে মানে ফজরের নামাজটা পড়লেন, জোহরের জন্য আপনি অপেক্ষা করতেছেন, আবার মসজিদে বসে থাকবেন না। অনেকে আছে গাঠি নিয়ে মসজিদে বসে থাকে, আছে না নাই? মসজিদের মধ্যে ঘুমায়, আছে না নাই? এজন্য আমার নবী বলেন ফাতাশির ফিল আরদ, মসজিদে বসে থাকিস না। আমিরুল মুমিনের আমলের সময় কিছু মানুষ মসজিদে ইবাদত করার পর বসে আছে। ওমর বললেন বসে আছো কেন? বলেন আমিরুল মুমিনিন, আমাদের স্ত্রীর কোনো চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, আল্লাহর জন্য আমরা শুধু ইবাদত করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যোহরের সময় যদি, যোহরের আগ মুহূর্তে যদি তোদেরকে মসজিদের মধ্যে দেখি লাঠি ফিটা করব, তুই কি ফরজ নাই? ফাতাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন ইবাদত করার পর, ফজরের নামাজ পড়ার পর যখন আপনি জমিনে চড়িয়ে পড়বেন, আপনি কাজের মধ্যে যাবেন, ফজরের নামাজ থেকে যোহরের নামাজ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? ইসলাম কত সুন্দর, আমলনামায় সওয়াব উঠতেছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে লটকে আছে। হায় রে, মনে হয় জোহর আযান দিয়ে ফেলছে, মনে হয় জোহরের নামাজ চলে যাচ্ছে, জোহরের নামাজ মনে হয় ছুটে গেছে। এইভাবে জল্পনা কল্পনার মধ্যে যেই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে বলেন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করব। আর এশারের নামাজের পর ডান কাত হয়ে যখন, এশারের নামাজ পড়ার পর ডান কাত হয়ে যখন আপনি যখন ঘুমাবেন, ওই যে ফজরের নামাজ পর্যন্ত নফল নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামার মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে? আবার রাতের 3টার সময়, রাত যখন গভীর হবে, ওই সময় যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন আপনি উঠে যাবেন, কারণ আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার খাঁচানি যত ইয়াসুক, পিছনে পিরোসে তাকায় না, যাদের হৃদয়ে আছে তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা রাতের সময়, কনকনে শীতের সময় ওযু বানাবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আমি আল্লাহ সুন্দর সুন্দর পোশাকটা যখন 3টার সময় আপনি আলমারি থেকে নামিয়ে যখন আপনি পরবেন, সুগন্ধি ব্যবহার করবেন, আতর দিবেন, সেন্ট দিবেন, পারফিউম ব্যবহার করবেন, যাই নামাজ বিছিয়ে যখন আল্লাহ দরবারের মধ্যে যখন সিজদায় পড়বেন, আল্লাহ বলেন গোলাম তোর মধ্যে আমার মধ্যে কোনো ডিসটেন্স নাই, পার্থক্য নাই, তুই গোলামের সামনে আমি রব উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ বলেন তুই আর কোনো সাধারণ মানুষ নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইভাবে তাহাজ্জুদ নামাজ যখন পড়তে লাগলেন, আল্লাহ বলেন তুমি আর কোনো সাধারণ মানুষ নাই, আমার আল্লাহর সাথে তোমার সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছেন, বন্ধুত্ব, তোমার হাত আমি আল্লাহর হাতে পরিণত হয়ে গিয়েছে, তোমার হাত আমি আল্লাহর হাত, তোমার পা আমি আল্লাহর পা, তোমার জবান আমি আল্লাহর জবান। এজন্য আল্লাহ বলেন আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ালিদের কোন ধরনের মহান রব্বুল আলামিন ওনার কণ্ঠে সূরা রহমানটা যেদিন জান্নাতীদেরকে শুনিয়ে জান্নাতীদের কলিজাটা ঠান্ডা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমানকে, আর রহমান, রহমানকে আল্লাহ বলেন সেদিন আমি তোমাদেরকে সূরা রহমান শোনাবো, আর আমার যিনি হাবিব, যিনি রহমাতুল লিল আলামিন, উনি তোমাদেরকে সূরা ইয়াসিনটা শুনে তোমাদের কলিজা ঠান্ডা করে দিবেন। আল্লাহ সুন্দর কণ্ঠে, সুরলিত কণ্ঠে আল্লাহ জান্নাতীদেরকে সূরা রহমান শোনাবে। জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, কোটি কোটি বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ থাকবে আল্লাহর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত শুনে। এই জন্য আমরা ওই জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমার নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে প্রয়োজন আছে না নাই? আছে না নাই? একমাত্র জান্নাতি দল, একমাত্র জান্নাতের মধ্যে যাবে একটি দল, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ ওই দলের মধ্যে আমার নবী আছে, ওই দলের মধ্যে সাহাবায়ে কেরাম আছে, ওই দলের মধ্যে আল্লাহর ওলিরা আছে, যার কারণে ওই দলটা আমার নবী বলেছেন মা আনা ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি থাকবো, আমার সাহাবায়ে কেরাম থাকবে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা নিজেকে ধন্য মনে করতেছি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আউলিয়া ইকরামের পক্ষের লোক। এজন্য আগামী সংসদ নির্বাচনের মধ্যে আমাদের সুন্নিয়তের প্রার্থী মোমবাতি মার্কায় ভোট দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সবগুলো মুনাফিক ক্ষমতার মধ্যে গেলে নিজের চেয়ার কেমনে বাঁচাবে এটা নিয়ে চিন্তা থাকে। মাজার ভাঙি ফেলছে, আছে না নাই? মাজার ভাঙি ফেলতেছে, বিভিন্ন বেহাইয়াপানা হচ্ছে, এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমরা মাজারের মধ্যে জিয়ারত করতে গেলে মাজার পূজারি বলে ট্যাগ লাগায়, আছে না নাই? আছে। আমরা বন্ডগুলাকে সাপোর্ট করি না, কিন্তু হক্কানি মাজার আপনাকে মানতেই হবে। কারণ এই দেশের মধ্যে বাবা শাহজালাল ইসলাম এনেছেন, কোন মুফতি সাহেব ইসলাম আনে নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে কোন মুফতি সাহেব যারা এখন তৌহিদি ইসলাম বলতেছে, তৌহিদি জনতা, কি জনতা? তৌহিদি জনতা, এগুলো ইহুদি জনতা, ঠিক কিনা বলেন না? এই তৌহিদি জনতার দ্বারা একজন ভাউল আল্লাহর শানে কটূক্তি করেছেন, আমরা এটার বিচার দাবি জানাই, এটা শাস্তি দাবি জানাই। কিন্তু এটার করে ইস্যু করে আর অন্যান্য মানুষদেরকে আহত করা, মারা, এটা কখনো ইসলাম সাপোর্ট করে? ইসলাম কখনো কবর থেকে লাশ তুলে দিয়ে জ্বালিয়ে ফেলা, এগুলো ইসলাম সাপোর্ট করে না। যারা তৌহিদি জনতার ব্যানারে এই সমস্ত কথাগুলো বলেন, এই সমস্ত বলে মন্দিরের মধ্যে গিয়ে বলে খুশি করার জন্য, ভোটের জন্য আর কি, ও যে তোদের পূজা আমাদের রোজা এক, আছে না নাই? আছে। এই জন্য আমার নবী বলেন দাড়ি রাখার নাম যদি ইসলাম হতো, রবীন্দ্রনাথ ঠাকুর তো বড় ইসলাম। বড় বড় শিখরা, আমি ইন্ডিয়া যখন গেছি, ওমা এখানে চিনতে পারবেন না এটা কি মুসলমান না অন্য ইয়া। একেবারে শিখরা দেখবেন দাড়ি দাড়ি রাখি, জুব্বাও পরে, পাঞ্জাবি আর কি, ফাগরিও লাগাই, হুজুর ফাগরিও লাগাই। তো এই জন্য আমার নবী বলেন দাড়ি রাখার নাম ইসলাম নয়, টুপি দেওয়ার নাম ইসলাম নয়, জুব্বা পরার নাম ইসলাম নয়। ইসলাম ওই ব্যক্তির অন্তরের মধ্যে ধারণ করবে যারা কমপ্লিট আত্মসমর্পণ করবে একজনের কাছে। বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার ইমানদাররা যখন নামাজের মধ্যে দাঁড়ায় এমন ভাবে রুকু করে, সিজদা করে, মনে হয় আমি রব তাদের সামনে আছি, আমি আল্লাহর কদমের মধ্যে সেই সিজদা করছেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার মৃত্যুটা শাহাদাত ফি সাবিলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসেবে আপনি কবুল করবেন। ওয়া মাউতি বিলাদি ফি রাসূলিল্লাহ,
আল্লাহ আমার মৃত্যুটা যাতে আমার নবীর শহরের মধ্যে হয়, আমার নবীর মদিনার মধ্যে যাতে আমার মৃত্যুটা হয়, আর আমার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসাবে আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। এটা তো আমার নবী আগে বলে দিয়েছেন। জাবাল পাহাড়ের মধ্যে যখন আমার নবীজি উঠছেন, সাথে সাথে আমার নবীর সাথে ছিল আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান ও জিন্নুরাইন, ওনারা ছিলেন। সাথে সাথে আমার নবীকে পেয়ে পাহাড় নাচতে লাগলেন, পাহাড় নাচতে লাগলেন। আমার নবীজি ধমক দিয়ে বললেন, থেমে যাও, কারণ তোমার পিঠের মধ্যে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ তোমার উপর আরোহণ করছেন, থেমে যাও। এখনো পর্যন্ত কিন্তু তারা শহীদ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয় নাই, ওসমান ও জিন্নুরাইন কিন্তু শহীদ হয় নাই। আমার নবী বললেন, পাহাড় থেমে যাও, তুমি পাহাড়ের মধ্যে কোনো সাধারণ মানুষ নয়, একজন নবী, একজন সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক, আর দুইজন শহীদ মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আর একজন শহীদ মানে ওসমান ও জিন্নুরাইন, তারা তোমার পিঠের মধ্যে রয়েছেন। এজন্য তারা কোনো শহীদ হয় নাই। আমার নবী বলে দিয়েছেন, আমার নবী বলা এরকম ক্ষমতা যিনি দিয়েছেন বলেন তিনি কে? ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু বন্দার জ্বলে ফুরে সেই যাচ্ছে। এই জন্য আমি বলবো, সময় যেহেতু অনেক দীর্ঘ হয়ে গিয়েছেন, এই সামনে নির্বাচনের সময় আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আপনাদেরই তো পাশে, আলহামদুলিল্লাহ ওনার অনেক খেদমত, যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, যেখানে যায় আপনাদের এলাকার এই গৌরব, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া, এই কুমিল্লার এই গৌরব আপনাদের পাশেই তো। উত্তরবঙ্গে সিরিয়াস ওদিকে যখন যায় তখন লক্ষ লক্ষ মানুষ কোরআনের মহাব্বতে, আমার নবীর মহাব্বতে বসে যায়। আমার পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সহ সারা বাংলাদেশের মধ্যে 300 আসনে মোমবাতি প্রতীকে, চেয়ার প্রতীকে, আরো সুন্নি ঐক্য জোটের মাধ্যমে আমাদের প্রার্থী দেওয়া হবে। আপনারা সুন্নিয়তের পক্ষে দেখবেন, তাদের দ্বারা কখনো গম চুরি করা, তেল চুরি করা, ডাল চুরি করা, মানুষকে মিথ্যা মামলা দেওয়া সুন্নিয়তের মানুষের পক্ষে সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আপনারা দেখেছেন চন্দনাইশের মধ্যে উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছেন, উনি মানুষ মারা গেলে জানাজার মধ্যে চলে যায়, তারপর হচ্ছে গোসল করানোর জন্য চলে যায়, কবর করার পর্যন্ত চলে যায়। তো ওনার ন্যায় পরিণত দেখে মানুষ ওনাকে বললেন, আমার থেকে 70,000 টাকা নেয়, একজন 50,000 টাকা দিচ্ছে, একজন 30,000 টাকা দিচ্ছে, আপনি দাঁড়ান, আমরা ভোট দেব। 1 টাকাও খরচ করতে হয় নাই, কারণ মানুষ জানে একমাত্র সুন্নিয়তের কাছেই এই ইসলাম, এই রাষ্ট্র নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করবো, আপনারা সুন্নিয়তের পক্ষে থাকবেন। যেহেতু এই মাহফিলটা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার উদ্যোগে, আপনারা আগামী সংসদ নির্বাচনে সুন্নিয়তের একটা মোমবাতি মার্কায় ভোট দেওয়ার প্রয়োজন আছে না? নাই? দিবেন তো? এই চাঁদপুরের মধ্যে আমি বলে যাচ্ছি, আপনারা একটা কিয়ামতের ময়দানে বলতে, আমরা ওইটা বলবো না যে ভোট দিলে জান্নাতের টিকিট পাবেন, এটা বলবো না। কেন জবাই করে দেয়? নিজের বাপকে জবাই করে দেয়, নিজের মাকে জবাই করে দেয়, মুরব্বী দেখলে সালাম দেয় না, সমাজের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, ইয়াবার ব্যবসা করে, মাদকাসক্ত হয়, মুরব্বী দেখলে সালাম দেয় না, মা বাবাকে বুড়া বয়সে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দেয়। আছে না নাই? বলেন না? বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দেয়। খবর নিয়ে দেখেন, ছেলেকে ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়িয়েছেন, মাসে 30,000 টাকা বেতন তার ছিল। কোন হুজুরের মাকে, কোন আলেমের মা, হাফেজের মা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। খবর নিয়ে দেখেন, তার ছেলে বড় জজ ব্যারিস্টার ছিল, তিনি বড় একজন পদের মধ্যে ছিল, তার ছেলেও বড় একজন জজ ব্যারিস্টার। ইসলামী শিক্ষা দেয় নাই। বৃদ্ধ বয়সের মধ্যে মা বাবাদেরকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। খবর নিয়ে দেখেন, তার ছেলে ব্যারিস্টার, তার ছেলে বড় এলাকার চেয়ারম্যান, তার চেয়ে বড় বড় পদের মধ্যে ছেলেটা রয়েছেন, কিন্তু মা এবং বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। এমন পরিবার আছে না নাই? এজন্য আমার মা বোনেরা যারা শুনছেন, আপনার ছেলেকে যদি বাইজিস বুস্তামির মতো যদি আপনি বানাতে চান, আপনার সন্তানটা যদি মুরব্বী দেখলে সালাম দেয় এমন বানাতে চান, আপনিও পর্দা সহকারে ঘরের মধ্যে যাই নামাজটা বিছিয়ে বসে যান। কারণ আপনি কি গৌসে পাকের জীবনী শুনেন নাই? আপনি কি আমার নবীর জীবনী শুনেন নাই?
রাহমাতুল লিল আলামিন যে মায়ের গর্ভ দিয়ে এসেছেন ওই মাকে পৃথিবীর কেউ দেখে নাই, ঠিক কিনা বলেন? গৌসে পাকের মাকে কেউ দেখে নাই। আমার নবীজির মা আম্মা জান মা আমেনা নাকি কেউ দেখে নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিনকে যে গর্ভে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। অনেকে আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলে, এরকম আছে না নাই? বলেন না, কত বড় বেয়াদব! যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ সমস্ত পৃথিবীর সবগুলাকে আল্লাহ সাজিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ কিয়ামত করবেন আমার নবীজির প্রশংসা বোঝানোর জন্য, ওই নবীর মা বাবাকে জাহান্নামী বলে, এরকম ফোরা কপালের সন্তান আছে না নাই? বলেন আছে না নাই? ওইরকম সন্তানও আছে আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলে। অথচ যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের মালিক বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছেন, জান্নাত আমার নবী দিতে পারবে, আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? বলেন না। এই যে আজকে পাবলিসিটি করতেছে, একটা ভোট দিলে জান্নাতের সওয়াব, জান্নাতে কিয়ামতের ময়দানে নাকি শুধু একটাই লিস্টি থাকবে, একটাই পরিচয় থাকবে, ওই ভোটের পরিচয়। বলছে আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে মুনাফিকদের মুখে যা ইচ্ছা তা বলতে পারবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই যেদিন মারা গিয়েছেন, ওনার ছেলে আমার নবীর দরবারের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানি আমার বাবা মুনাফিকদের বড় সরদার, নবীজি আমি জানি ইসলামের যত সংকল্প হয়েছেন সবগুলো আমার বাবা কাফেরদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি আমার বাবা বড় মুনাফিক আমি জানি, কিন্তু আমার তো বাপ, আমার তো পিতা, আমার তো বাবা ইন্তেকাল করেছেন। ও নবীজি আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি একটু জানাজাটা পড়াবেন, আপনার নুরানি জুব্বা মুবারক আমার বাবার জন্য দিবেন। আমার বড় বিশ্বাস হয় নবীজি আপনি যদি একটু দোয়া করে দেন মহান রব্বুল আলামিন আমার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ একটু চলে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই কাফেরদের বড় সরদার, মুসলমান যদিও হয়ে থাকেন, উনি কাফেরের সাথে মিলিত হয়, জবান দিয়ে এমন এমন শব্দ বের হয় নবীজি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলামের যত সংকল্প হয়েছে সমস্ত সংকল্পগুলো আব্দুল্লাহ ইবনে উবাই কাফেরদেরকে জানিয়ে দেয়। নবীজি আপনি তার জানাজা পড়াতে পারবেন না, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, মুনাফিকের জানাজার মধ্যে আপনি যেতে পারবেন না, ঠিক কি না? মুনাফিকদের জানাজা। আমার নবী বললেন ওমর, ওনার ছেলে আমাকে বললেন একটু জানাজাটা পড়ানোর জন্য, ওনার জন্য একটু দোয়া করার জন্য। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলে। আমার নবী শুধু মুসলমানের জন্য রাহমাতুল লিল আলামিন নয়, আমার নবী কাফিরের জন্য রাহমাতুল লিল আলামিন, আমার নবী পশু পাখির জন্য রাহমাতুল লিল আলামিন, আমার নবী গাছের জন্য রাহমাতুল লিল আলামিন। গাছরাও আমার নবীর আগমন টের পেয়ে উল্টে পিল্টে উল্টে ফিরে নবীজির কদম মোবারকের মধ্যে একটা জড় বৃক্ষ গাছ নবীজিকে কদম মোবারক করেছে। সুবহানাল্লাহ। আমার নবীকে গাছ সিজদা করেছেন, আমার নবীকে ওট সিজদা করেছেন। এজন্য নবীজি শুধু পৃথিবীর মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, বলেন না রাহমাতাল লিল। আমার নবীকে কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন কে? আমার নবী বললেন ওমর আমি একটু জানাজাটা পড়াতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না নবীজি আপনি যাবেন না। কেমন ওমরের কথা বলা হচ্ছে? এই যে বলা হয় নবীজি মাহফিলের মধ্যে আসলে অনেকে বলে সুন্নিরা এটা বেদাত করে, সুন্নিরা বন্ডের দল, সুন্নিরা মাজার ফুজারি, এরকম বলে মুনাফিক আছে না নাই? ওর না আছে না নাই? শুধু আমার নবী নয়, আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সারিয়াতুল জাবাল, ওই সারিয়াকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে নেতৃত্ব দিয়ে ওমরের নেতৃত্বে সেনাপতি বানিয়ে সারিয়াকে বর্তমান এরিয়ার মধ্যে যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছেন। একদিন জুমার নামাজের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন,
এমন সময় বলে উঠলেন, খুতবা বন্ধ করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া, সামনে তুমি অগ্রসর হইও না, পাহাড়ের দিকে যাও, সামনে গেলে কাফেররা তোমাদেরকে আক্রমণ করবে, পাহাড়ের দিকে চলে যাও। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, এরকম খুতবা বন্ধ করে দিয়ে কোনোদিন তো এরকম ডাইরেকশন দেওয়ার জন্য আপনাকে দেখি নাই, হঠাৎ করে এখানে সারিও নাই, আপনি হঠাৎ করে বলে উঠলেন সারিয়াতুল জাবাল, সারিয়া তুমি পাহাড়ের দিকে যাও, এই জনপদের দিকে যেও না। হঠাৎ করে আমিরুল মুমিনিন এই ডাইরেকশন কাকে আপনি দিয়েছেন? এই কথা আপনি কাকে বললেন? নামাজ শেষে আমিরুল মুমিনিন বললেন, হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি মসজিদে নববী শরীফের মিম্বর থেকে আমি দেখতে পাচ্ছি বর্তমান ইরানের মধ্যে আমার সারিয়া সৈন্যবাহিনীদেরকে নিয়ে কাফেরের সামনে একেবারে সামনে পড়ে গিয়েছেন। এখনই কাফেররা সারিয়া সহ মুসলমান সৈন্যদেরকে একেবারে মারতে মারতে কচুকাটা করবেন, মুসলমানরা পরাজয় বরণ করবে। এই জন্য আমি নিজের চোখে ইরানের মধ্যে দেখতে পেয়েছি। 1 মাসের রাস্তা মসজিদ নববী শরীফ থেকে আপনাদের কষ্ট হচ্ছে? 1 মাসের রাস্তা। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববী শরীফ থেকে বলতে লাগলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া, সামনে যেও না, পাহাড়ের দিকে লুকে যাও, সৈন্যদেরকে নিয়ে পাহাড়ের দিকে তুমি লুকে যাও। এই কথাটা মসজিদ নববী শরীফ থেকে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বললেন। 1 মাসের দূরত্ব পর্যন্ত কোনো টেলিফোন ছাড়া, মিডিয়া ছাড়া, ইন্টারনেট ছাড়া যিনি পৌঁছে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওই আমিরুল মুমিনিন বলতে লাগলেন, আমার সারিয়া কাফিরের সামনে পড়েছেন, এখনই পরাজয় নিচ্ছি। সাহাবীদেরকে বলতে লাগলেন, এই ঘটনা। কিছু মুনাফিক, এখন যেমনি মুনাফিক আছে, রাসূল কেমনে আসবে, কবরে কোন দিকে আসবে, খালি হয়ে যাবে, কেমনে আসবে, মদিনা শরীফ থেকে কেমনে আসবে বলা যায় আছে না নাই? কেমনে আসবে এরকম বলে। শুধু আমার নবী নয়, আমার নবীর গোলামের গোলাম এরাও চাইলে আসতে পারবে, ক্ষমতা দিয়েছেন কে? বলতে লাগলেন, না আমিরুল মুমিনিন, এটা কেমন কথা? 1 মাসের দূরত্ব, ওনার শব্দ কেমনে যায়? যুদ্ধ শেষে যখন সারিয়া ফিরে আসবেন দলবল নিয়ে, ওই মুনাফিকরা মদিনার বর্ডারের মধ্যে আরম্ভ করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন কখন সারিয়া আসবে, জিজ্ঞাসা করবে অমুক সময় অমুক দিনের মধ্যে, জুমার নামাজের সময়। মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন, যিনি অর্ধ পৃথিবীর শাসক, উনি কেমনে এমনি বলেছেন নাকি সত্য সত্য জুমার নামাজের সময় 1 মাসের দূরত্ব পর্যন্ত দেখেছেন? এটা কি সত্য ঘটনা? এটা জিজ্ঞেস করার জন্য আগে আগে গিয়ে কাফেররা মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে থাকলেন। সারিয়া সহ দলবল সহ সবাই যখন ফিরে আসতে লাগলেন, জিজ্ঞেস করলেন, ও সারিয়া, জুমার নামাজের সময় এতটা বাজে, অমুক সময়ের সময়, এই মুহূর্তে আমিরুল মুমিনের কোন ডাইরেকশন তোমরা শুনতে পেয়েছো কিনা? সারিয়া বললেন, ঠিকই তো, যুদ্ধ করতে করতে এমন মুহূর্তের মধ্যে আমরা কাফিরের মুখোমুখি হয়ে গিয়েছিলাম, আমাদের পরাজয় নিশ্চিতভাবে ধরে নিলাম। হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠে দূর থেকে আওয়াজ এসে ভেসে আসলো, ও সারিয়া, সামনে অগ্রসর হইও না, সারিয়াতুল জাবাল, পাহাড়ের দিকে যাও, সামনে গেলে কাফেররা রয়েছেন, আমাদেরকে পাহাড়ের দিকে যেতে বলেছেন, পাহাড়ের দিকে সরে গেলাম, তারপরে কাফেরদেরকে আক্রমণ করলাম, আমাদেরকে ওমরের নেতৃত্বে বিজয় যিনি দিয়েছেন বলেন তিনি কে? আরে বলেন না জোরে, কে নেতৃত্ব দিয়েছেন? কে বিজয় দিয়েছেন? কে? ওই আল্লাহ। এখনো আপনি যদি ইবাদত করতে করতে তাহাজ্জুদের নামাজ ইবাদত যখন করবেন, আল্লাহর জন্য যখন বিলীন করে দিবেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, হক হালাল মেইনটেইন করে যখন আপনি চলবেন, কারণ নবীজি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীরটা জান্নাতের মধ্যে যাবে না, গুজিয়া বি হারাম, যেই শরীরের মধ্যে হারাম ঢুকেছেন ওই শরীরটা জান্নাতের মধ্যে যাবে না। এজন্য নবীজি বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নবীর দরবারের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ উদুনি, নবীজি আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে তো আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, ও সাদ, তুমি যে আমাকে দোয়া করার জন্য বলছো,
তুমিও দোয়া করো, কবুল করবেন কে? কিন্তু খবরদার সাদ, আতিম্মা তুআমুকা বিহালালিক, ও সাদ, যে খাবারটা খাবে সুদের টাকার খাবার নয়, ইয়াবার খাবার নয়, ঘুষের টাকার খাবার নয়, মানুষের জায়গা ঠেলেঠেলি করে এই ইবাদত নয়, মা বাবার নাফরমানি করে এই ইবাদত নয়। ও সাদ, আতিম্মা তুআমুকা বিহালালিক, ও সাদ, হালাল খাবার যখন কন্ট্রোনালি দিয়ে যখন পেটের মধ্যে যাবে, ওই হাত যখন আল্লাহর দরবারে তুলবে, সাথে সাথে যিনি কবুল করে নেবেন বলেন তিনি কে? এজন্য আপনার দোয়া কবুল হবে, আপনার ইবাদত কবুল হবে। নবীজি বললেন, ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, লা তাসআদু মিনহু শাই'আন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দোয়া করার শেষে আমার নবীর উপর দরুদ পড়বেন। আমার নবীর উপর দরুদ পড়লে ওই দোয়াটা কবুল করবেন কে? তখন সারিয়া বললেন, ঠিকই, আমিরুল মুমিনিন আমাদেরকে ডাইরেকশন দিয়েছে যে এইদিকে যেও না, এইদিকে যাও। আমিরুল মুমিনিন 1 মাসের রাস্তা পর্যন্ত দেখেছেন, এই চোখের পাওয়ার যিনি দিয়েছেন বলেন তিনি কে? এই আমিরুল মুমিনিন বললেন, নবীজি আপনি যাবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই, উনি মুনাফিকদের বড় সরদার। নবীজি আপনি তার জানাজার মধ্যে আপনি যাবেন না। আমার নবীজি বললেন, ওমর আমি একটু জানাজাটা পড়াতে যাই। ওমর বললেন, নবীজি আপনি যাবেন না, কাফেরদের সাথে বীরে বীরে মুসলমানদের সব কথাগুলো জানিয়ে দিয়েছেন, নবীজি আপনি যাবেন না। আমার নবী যেতে চাই, ওমর প্রতিমধ্যে বাধা দিয়ে ফেলেছেন। সাথে সাথে আরশ আজিম থেকে আয়াত যিনি নাজিল করেছেন বলেন তিনি কে? আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকদের জন্য দোয়া করবেন না, মুনাফিকদের জানাজাও পড়বেন না। এই ওমরের কথার উপর ভিত্তি করে কোরআনের মধ্যে আয়াত যিনি নাজিল করেছেন বলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার উপর ভিত্তি করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, বরাবর কোরআনের 21 থেকে 23টা জায়গার মধ্যে ওমরের কথার উপর ভিত্তি করে কোরআনের আয়াত যিনি নাজিল করেছেন তিনি কে? ওমরের কথার উপর ভিত্তি করে আল্লাহ কোরআনের আয়াতগুলো নাজিল করে দিয়েছেন। ওমরের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমানদার যদি হতে চান, তাহলে ইমানদারের জবান দিয়ে যেমন ইচ্ছা তেমন কথা বলতে পারবে